Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Apurna. Happy birthday to you. এই যে ডেকোরেশন হচ্ছে ও বাবা আর এই গিফটটা কে বানিয়েছে ওরে বাবা এটা গিফট হ্যাম্পার দিয়েছে তো লেস আমার হ্যাপি বার্থডে কার্ড ও এগুলো কার্ড ওরে বাবা হ্যাঁ এটা আমি দেখি অনলাইনে ভিডিও অনেকে বাহ আমার বোনের দেওয়া স্পেশাল গিফট এই যে এখানে 17 তারিখেও আবার হার্ট শেপ করেছে মানে আজকে 17 জুলাই তো এটা আমার বেশ পছন্দ হয়েছে তো মোটামুটি এটা আপাতত আর আমার এইখানে একদম জানালার কাছেই থাকবে রেখে দিতে বুঝছো বাবা বলেছে জানিস তোকে আমার ফ্যানরা বলছে তুই নাকি ছোটা ভীম লিখেছে হাবড়ার ডোলকপুরের ছোটা ভীম কালকে রথের সামনে যেটা ছিল তোকে তাই বলছে একটু কমা রে তোর গণেশটা কমা আর ছোট মা কি আলু ভাজছো অফিস থেকে সেই বাড়িতে তোড়জোড় বুঝতেই পারছো আর বাড়িতে এখানে রান্না বান্না বেশ ভালো হচ্ছে আর অলরেডি আমি সারপ্রাইজ পেয়ে গেছি আর চিকু আমাকে দেখে বিশাল খুশি। হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপকর্ম। আজকে 17 জুলাই আর আজ আমার বার্থডে তো আজকে সারা দিনে কি কি করব কোথায় যাব কি কি প্ল্যান আছে অনেক অনেক সারপ্রাইজও রয়েছে তোমাদের জন্য তো অবশ্যই সঙ্গে থেকো আর পুরো ব্লগটা ভীষণ এনজয় করো। এখানে ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন অলরেডি হয়ে গেছে আর আমি অফিস থেকে এসেছি তো একটু স্নান করে আসি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। স্নান করে একদম চলে এসেছি এইবারে রেডি হব সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি আগে পুজো দেব তারপরে প্রথম খাবারটা খাবো আর অবশ্যই সেটা ঠাকুরের চরণামৃত তো চলো একটুখানি সাজুগুজু করে নিই আর রেডি হওয়া যাক। চলো আমি রেডি হয়ে নিয়েছি এই যে আমার ড্রেসও পরে নিয়েছি আর এটা কিন্তু পিওর কটন ফুল স্লিভস আমার বেশ পছন্দ হয়েছে মিনি মেকআপ করবো সেটা শেয়ার করছি। চলো প্রথমে আমি মিনিমালিস্টের এই সিরামটা মেখে নিই এটাতে স্কিনটা একটু চকচকো করবে আর অ্যাকচুয়ালি আমার পিম্পল হয় তো পিম্পলটা অতটা হবে না। পরে মিনিমালিস্টের একটা ময়শ্চারাইজার এটাও মাখি আর এটা হলো অয়েল ফ্রি মানে তোমরা যাদের স্কিনটা একটু অয়েলি আছো তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এরপর আমি নিচ্ছি এখানে মামাআর্থের ভিটামিন সি এটা হলো আমাদের সানস্ক্রিন আর একটা নিয়েছি আমি মামাআর্থের হাইড্রা গ্লো ফুল কভারেজ ফাউন্ডেশন তো দুটোকে একসঙ্গে মিক্স করে মুখে মেখে নেব। ব্লেন্ড করছি সময় ভীষণ কম আছে মামনি ওইদিকে অলরেডি প্রায় পুজোর বাটা ঠাটা সাজিয়ে বসে আছে মানে গিয়েই পুজোটা দেবো তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নি প্রথমে তোমরা পারলে বিউটি ব্লেন্ডার বা তুলি ইউজ করবে আমার কাছে এখন অতটা সময় নেই সরি ফেস পাউডার দিয়ে মুখটাকে একদম সেট করে নেব। দেখো অলরেডি মুখে গ্লো চলে এসছে আজকে অনেক দূর যেতে হবে অনেক কিছু আয়োজন রয়েছে তো রোদেও অনেকটা টাইম আমি ঘুরবো তার জন্য একবার একটু বেশি বেশি করে দিয়ে নিলাম। আমি এখানে মামাআর্থের লিপস্টিক ইউজ করছি আর কালারটা এটা হলো তোমার ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক এর নাম্বারটা আমি তোমাদের বলে দেব দাঁড়াও আগে দেখি কি কিউট লাগছে না দেখতে দারুণ লাগছে এটা হলো টিউলিপ ম্যাজেন্টা 05 আর লিপস্টিকের কালারটা দেখবে দেখো জাস্ট ওয়াও তো আজকে এটা অ্যাপ্লাই করব। আমি রেডি হয়ে গেছি তো চলো প্রথমে আমরা ঘরে পুজো দিই আমাদের ঘরে শিব ঠাকুর রয়েছে ঘরের পুজো দিয়ে তারপর আমরা মন্দিরে পুজো দিতে যাব। এখানে ফুল টুল সব রেডি করা হয়েছে এগুলো সব মামনি গুছিয়েছে এই যে আমরা জল ঢালবো এই যে আমাদের শিব ঠাকুর ফল টল বাটা রেডি তো চলো আগে ঘরে পুজো দিয়ে নিই তারপরে আবার বাইরে মন্দিরে যাচ্ছি। আজকে পয়লা শ্রাবণ আর ওইদিকে 17 জুলাই আজকে আমারও যেমন জন্মদিন তেমনি আজকে 2 বছর আগে শিব ঠাকুরও প্রতিষ্ঠা হয়েছিল আমাদের এইখানে তাই প্রত্যেক বছর এই দিন বেশ ভালো করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজো দিই। আমরা এই যে আমাদের বাটা এই বাটাটা নিয়ে এবারে বেরোবো মন্দিরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে পাশে এই মন্দিরেও এসেছি আমরা সবাই মিলে পুজো দিতে। এই মন্দির
মন্দিরটায় অনেক ছোটোবেলা থেকে আমি আসি, আর শিবরাত্রিতে যদি সময় পাই বা সুযোগ পাই তাহলে এই মন্দিরেই জল ঢালি। তো আজকেও এখানে এসে শিব ঠাকুরের মাথাতে ভালো করে জল ঢেলে পুজো করে চললাম বাড়ি। মনকে তো একটা আলাদা শান্তি দিলামই, সাথে কিন্তু বেশ ভালো লাগলো। আর সত্যি কথা, জন্মদিনের দিন প্লাস পয়লা শ্রাবণ, মানে শিবেরও জন্মমাস হিসেবে ধরা হয় এই শ্রাবণ মাসটাকে। তো এই দিনকে অনেকেই ঠাকুরকে পুজো দেয়, স্পেশালি ট্রিট দেওয়ার চেষ্টা করে। তো আমিও সেই হিসাবেই দিলাম। আর জন্মদিনের দিন একটু ঠাকুর পুজো দিলে কিন্তু মনও ভালো থাকে। বাড়ি থেকে ফুল টুলগুলো আমরা সবাই গুছিয়ে নিয়ে গিয়েছি। তো 5 রকমের ফল, আকন্দ ফুলের মালা, ফুল, তুলসী, আর একটুখানি আরতি করেছিলাম ধূপকাঠি আর মোমবাতি দিয়ে। তোমরা কারা কারা জন্মদিনে এইভাবে ঠাকুরকে পুজো দাও সেটা কিন্তু অবশ্যই জানিও। জন্মদিনের সকালটা তো বেশ ভালো কাটলো। এরপরে ওখান থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম এই মামনের সাথে। এখানে মিষ্টিগুলো দেখে তো বিশাল লোভ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমরা এখানে খেয়ে নিয়েছি ধোকলা আর ওইদিকে দই বড়া, বেশ ভালো লাগছে। এরপরে সোজা চললাম বাড়িতে। আর এইদিকে দেখো পোলাও, মাংস আর মিষ্টি যেটা আমি নিয়ে এসেছি সেগুলো প্যাকেট করা হচ্ছে। এখানে আমি বাচ্চাদেরকে একটু গিফট করতে চাই। তো আমরা এখানে সব লাগেজপত্র নিয়ে এই কাকুর ভ্যানে তুলে দিয়েছি। তো এখান থেকে আমরা খাতা, পেন্সিল, তারপরে খাবার নিয়েছি। আর বাড়িতেই রান্না করা হয়েছে। বাড়িতে আগের দিনকে বাজার করেছি আমরা সবাই মিলে, বাজারপত্র করে বাড়িতে রান্না করেছে। কাকার ছেলে সবই নিজের উদ্যোগে রান্না করেছে। ও রান্নাবান্না পুরো কমপ্লিট করেছে, বাবা বাজার করেছে, আর মামনি কাকি এরা সবাই মিলে কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এই যে ফাইনালি আমরা চলে এসেছি ভ্যান নিয়ে এই জায়গাটায়। এটা হলো তোমাদের বললাম যে এটা ঘোষপাড়া, হাবড়ার। আর এখানে কিছু বাচ্চারা আছে, তাদেরকে আমি আমার জন্মদিন উপলক্ষে আমার যতটুকু সাধ্য সেই যথাসাধ্য চেষ্টা করে ওদেরকে একটুখানি খুশি দিতে চাই, আর হ্যাঁ দুপুরে খাওয়াতে চাই। তো তার জন্য এই প্রচেষ্টা। তো চলো, আমাদের ছোট্ট প্রচেষ্টার জন্য প্রথমবার উদ্যোগ নিয়েছি, একদম রেডি হয়ে গেছি। তো এই যে আমার প্রথম অতিথি, দেখো কত ছোট্ট, ওনা জাগাতেই পারছে না, মানে ঠিক করে প্লাস্টিকটা ধরতে পারছে না। আর পোলাওটা বেশ গরম ছিল, তাই প্লাস্টিকটা বেঁধে দিয়ে হাতে প্লাস্টিকটা ধরতে বললাম। ফাইনালি ওর মা আসলো, সেই ধরলো। পরের পুচকুটা দেখেছো, কপালে কত বড় একটা কালো টিপ পরে এসছে। আর সবার মুখে যে হাসিটা বা চোখের মধ্যে যে ঔজ্জ্বল্যটা আমি দেখলাম, তাতে একটা আলাদাই তৃপ্তি আসলো, সেটা আর বলার কিছু নেই। আজকে জন্মদিনের এই যে দুপুরবেলাটা সত্যিই খুব ভালো লাগছে। ইভেন আমি একা নই, আমার সঙ্গে আমার কাকার ছেলে, কাকার মেয়ে, আমার মামনি, আমার বেস্টি, সবাই আমরা এসছি। তো আমরা কেউ কিন্তু এখনও কিচ্ছু খাইনি। আমরা সকাল থেকে পুরোটাই না খাওয়া, আমি পুজো দিয়ে একটু প্রসাদ খেয়েছি। আর এই বাচ্চাদের সঙ্গে এই সময়টা কাটাচ্ছি, বিশ্বাস করো খিদেটা একদম ভুলে গেছি। আর এতগুলো বাচ্চাদের মুখের হাসি দেখে না মনটা এমনি একদম বাগ হয়ে গেল। জাস্ট দারুণ একটা ফিলিং। চকলেট দিয়ে দাও, ওর হাতে চকলেট আর কেক দাও। আগে না যাই কিন্তু পেছন দিক থেকে আমার কাছে আসো। ও একটু বাচ্চা মানুষ, আসো শোনো, সব থেকে বড়, আসো কাছাকাছি। চকলেট দিয়েছো? দেখে মনে হয় অনেক আগে ডাক্তার কি বললো? অপারেশন করবে। কিছু ভেতরে বসানো বা কিছু বাচ্চাদের একটা হাঁটতে তো বাচ্চা পড়াশোনা করে, তুমি পড়াশোনা করো। এখানে এমন অনেক বাচ্চারা আছে যারা হয়তো অর্থের অভাবে পড়াশোনাটাকে কন্টিনিউ চালাতে পারেনি। অনেকের পায়ে দেখছি অনেক সমস্যা রয়েছে, তারা হয়তো অর্থেরই অভাবে অপারেশনটাও ঠিক মতো করাতে পারেনি। ফাইনালি আমরা ওখান থেকে চলে আসলাম। মনটা না মানে বেশ ভালো লাগছে সত্যি, আবার অনেক কিছু দেখলামও। তো রাস্তাটায় বড্ড রোদ হয়েছে। ফাইনালি চলে এসেছি বাড়িতে। দুপুরে থালা নিয়ে চলে এসেছি। আজকে সেরকম কিছু করা হয়নি, তোমরা একটু আগেই দেখেছো যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে বাচ্চাদের মুখের এত হাসি দেখে অলরেডি আমাদের পেট ভরে গেছে। তো এটা আজকে আমি প্রথম মানে খাবারটা খাবো। সকাল থেকে শুধু ঠাকুরের চরণামৃত খেয়েছি। এখানে আছে পোলাও,
আর আছে হলো 5 রকমের ভাজা, এটা ছোট কাকিমা করে দিয়েছে। আর এগুলো সব ভাই রান্না করেছে, পোলাও আছে আর মাংস আছে। এই খাবারটা ওদেরকেও দিয়েছি। আর এই যে আমরা বাড়ির সবাই মিলে, মানে আমরা সব ভাই বোনরা মিলে খেতে বসেছি। সবাইকে গুড ইভিনিং। আর এটা হলো আমার বার্থডে ফাইনাল লুক। আর আমি আজকে পরেছি একটা পার্পল কালারের শাড়ি আর এই সুন্দর বুকেটা আমার যেটা সব থেকে ভালো লেগেছে। বার্থডে কেক রয়েছে, এখানে আছে মিষ্টি, পায়েস, আশীর্বাদের জিনিসপত্র। আর এই যে আমার বেডটা সাজানো হয়েছে, তো এই ছোট্ট একটা ডেকোরেশন। আর এই যে আমার বাড়ির সব থেকে ইয়াংগেস্ট বিউটিফুল লেডি আমার ঠাম্মি, দেখো আমার থেকেও কতটা পরিষ্কার, আমি অনেক কালা হয়ে গেছি। আর চারপাশটা দেখাও, এখানে আমার বাড়ির সবাই আছে, ছোট কাকিমা, বড় কাকিমা, মামনি, মামুন, আমার বান্ধবী রয়েছে, ছোট ভাই বোনরা রয়েছে, আর ভোদকা স্পেশালি। ব্যাস, ভোদকা থেকে আর ফোকাস করতে হবে না। তো চলো এবার কেকটা কাটা যাক। আর আজকের সন্ধ্যাটা লাস্ট টাইম, তো ওটা আমরা ভালোভাবে এনজয় করবো উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। যারা আমার ভ্লগটা অনেকদিন ধরেই দেখছো তারা দেখবে আমাদের বাড়িতে কারোরই জন্মদিন হলে এইভাবে আশীর্বাদ দেওয়া হয়। এই আমি টাওয়াল পেয়েছি, এটা কিন্তু ভালো জিনিস। আমি লাল রঙের টাওয়াল নিয়েছি। আর এই যে টাওয়াল একটু উলু দাও তো। বড়রা যেমন আশীর্বাদ দেয় তেমনি এটা হলো আমার বান্ধবীও আমাকে জল মিষ্টি খাওয়াচ্ছে, উল্টে আবার গিফটও দিয়েছে। আর এইদিকে দেখো ওই আমাকে সব কিছু দিয়েছে, মানে বার্থডের কেক আর গোলাপের বুকে। স্পেশালি বলছে হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ সুইটি। এইটা তোমার চার্জিং পয়েন্ট। হ্যাঁ, এটা কিন্তু ভিডিওর জন্য লাগবে, ঠিক আছে? এর মধ্যে পাওয়ার ব্যাংক আছে, ভালো ওয়েট আছে, ঠিক আছে? পাপা তুমি একটু খাবে? না দাদা তুমি যাও। বলছে না কি বলে এই যে আমার বোনের গিফট, ও প্রত্যেকবার হাতে বানিয়ে দেয়। এর মধ্যে কি আছে ও খুলতে বারণ করেছে, কিন্তু এটা নাইনসাফি হবে, আমি খুলছি। কি সুন্দর হয়েছে। এটা হলো খাম, সেটাও হাতে বানিয়েছে, খাদার পৃষ্ঠাগুলো কেটে কেটে। এটা কিন্তু খুব মিষ্টি, দেখো। আর এটা হলো গিফট। তো এখানে গণেশ ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর বানিয়েছে। এটা ক্লে দিয়ে বানিয়েছিস? পুট্টি দিয়ে। পুট্টি, ওই পুট্টি ক্লে। এটা পুট্টি ক্লে দিয়ে বানিয়েছে, ঘরে টানিয়ে রাখার জন্য। আর যেহেতু আমি ঘরে সাজাতে মানে বেশ পছন্দ করি তার জন্য। তো এই যে যারা লাইভে আছে তারাও দেখো। আর হ্যাঁ, আমার ইউটিউব ফ্যামিলি তো অবশ্যই দেখবে। হেবি সুন্দর হয়েছে, খুব মিষ্টি হয়েছে। কেকটা খুব সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অপর্ণা। যা তাহলে আবার কত খাচ্ছিস তুই? এই অপর্ণা তো বোনটা খুব সুইটি, আমার একটু দে। এখন বাজে রাত্রি 12:30, সবাই মোটামুটি চলে গেছে। আর এই যে আমার গিফট পত্র সব এখানে জমা হয়ে রয়েছে। তো এবার এই ড্রেস পত্রগুলো আমি চেঞ্জ করব। আর এখনো খাওয়া দাওয়া কিছু করিনি, তো চলো খেতে যাই। রাতে সেরকম কিছু অ্যাকচুয়ালি আয়োজন হয়নি, কারণ সকালবেলা তোমরা দেখেছো অলরেডি অনেক কিছু আয়োজন করে ফেলেছে। তো রাত্রিবেলা আমাদের দোকান থেকে একটুখানি বাইরে থেকে বিরিয়ানি আনা হয়েছে, আমরা সেটা একটু খাবো। আর মামনি পায়েস করেছে, কারণ পায়েস ছাড়া জন্মদিন হয় না, একদম বাঙালিদের পায়েস ছাড়া জন্মদিন হয় না। তো চলো আমি একটু ফ্রেশ হইনি, একটু হালকা পাতলা রিল্যাক্স হই, এই মেকআপগুলো রিমুভ করে তারপরে আসছি। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে আমাদের বিরিয়ানি আনা হয়েছে, এটা কোথা থেকে আনা হয়েছে একটু বলে দিই। এটা মুঘল বিরিয়ানি। এই যে আমরা ঢেলেছি, একটা বিরিয়ানি তোমার 130 টাকা করে নিয়েছে। আর 2 পিস করে চিকেন দিয়েছে। এই দুটো কিন্তু একটা বিরিয়ানিতে, দেখো অলরেডি আমাদের দুজনের হয়ে গেছে। আর এই যে এখন একটা কন্টেনার, তো আমরা এখন শেয়ারিং করে খাচ্ছি। আর মামনি বলেছিলাম পায়েস বানিয়েছে, আমাকে যখন আশীর্বাদ করেছে তোমরা দেখেছো। এই যে পায়েস, আর এই যে একটা স্প্রাইট রয়েছে, এতটা আমাদের লাগবে না, আর জল। তো চলো আমরা এটা খাই। এখনো গরম আছে, অনেকক্ষণ আগে এনেছে কিন্তু বেশ গরম আছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে কমেন্টেও কিন্তু লিখো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের জন্য টাটা।